আসসালামু আলাইকুম। ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন একটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটু অন্যরকম রেসিপি করে দেখাবো। একটি ভাজির রেসিপি নিয়ে এলাম, আর সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি। কিছুদিন পর পরই কিন্তু আমাদের রান্নার উপকরণে লাউ থাকে। লাউ আমাদের নবীজির একটি পছন্দের তরকারি, আর সেই সাথে লাউ কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এর ভাজি তৈরি করি, আমরা রান্না করি মাছ দিয়ে, মাংস দিয়ে। তবে আরেকভাবে আমি এই লাউটাকে রান্না করি, সেটা হচ্ছে লাউটা যদি একটু পরিষ্কার থাকে আর কচি থাকে, এর খোসাটা এভাবে ছিলে নিই। খোসাটা আমি কুচি করে নিই। আজকে একটি বড় সাইজের লাউ নিয়েছি, আর এর থেকে এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পিলার দিয়ে। কুচি করা খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার আগে দেখে নিন কী কী লাগছে আজকের উপকরণ। যেহেতু 2 কাপ লাউয়ের খোসা হয়েছে আর কোয়ার্টার কাপের মতো আলু কুচি করা রয়েছে, তাই এখানে তেল লাগবে আজকে 2 থেকে 3 টেবিল চামচ। আর সেই সাথে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, আর সরিষা বাটা অথবা সরিষা গুঁড়া, লবণ। কড়াই নিয়ে নিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে প্রায় কোয়ার্টার কাপের মতো রয়েছে। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি। এতে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদ গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ সরিষা গুঁড়া। সরিষা বাটা থাকলে দিলে আরও ভালো হয়। তো আমার হাতের কাছে সরিষা বাটা ছিল না, গুঁড়া করা ছিল, আমি সেটা দিয়ে দিলাম। আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লাউয়ের কুচি করা খোসাগুলো। লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আলু কুচি করে রেখেছিলাম। ব্যাস ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিব, আর চুলার ফ্লেম মিডিয়াম লোতে রাখবো। এরই মাঝে এসে কিছু পর পর শুধু ভাজি নেড়েচেড়ে দিতে হবে, এইটুকুই। আমার বাসায় যখন আমি লাউয়ের খোসাটা ভাজি করি, তখন অন্য তরকারি কিন্তু প্রায় ধরাই হয় না। প্রথমে এই লাউয়ের খোসা ভাজি দিয়ে কিন্তু অর্ধেক ভাত শেষ হয়ে যায়। তো আমি ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পরে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2-3টি। আবার একটু মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো। এবার পরিবেশনে চলে যাচ্ছি। দেখুন কিভাবে ঝটপট তৈরি হয়ে গেল মজার একটি রান্না। কখনো যদি করে না থাকেন, একবার ট্রাই করতে পারেন। আমি আশা করছি আমার ভিউয়ার্সদের খুব পছন্দ হবে আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ করছি। ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি। নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।